উত্তর দিনাজপুর জেলা করমদিঘি ব্লকের লাহুতারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নীলকুটি দারাডাঙ্গি গ্রামে সোলার প্যানেল সহ জলতলা পাম্পসের বেহাল দশা। দারাডাঙ্গি গ্রামের বাসিন্দারা বলেন কয়েক লক্ষ টাকা সরকারি খরচ করে সোলার প্যানেল সহ পাম্পসেট তৈরি করে। দীর্ঘ কয়েক বছর ধরে নাগর নদীর ভাঙনে সোলার প্যানেল প্রায় কাছেই ভাঙন শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও এলাকার কৃষকরা দাবি করেন নদী বাঁধ তৈরি করে সোলার প্যানেল সহ পাম্পসেট রক্ষা করার। এতে এলাকার কৃষকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন। লাহুতারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বাদির উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনকে জানিয়েছি। নাগর নদীর জল বাড়ছে, সোলার প্যানেল সহ পাম্পসেটের পাশে ২০ মিটার বাঁধ বোল্ডার দিয়ে বাঁধ দিলে সোলার প্যানেল সহ পাম্পসেট রক্ষা পাবে। তিনি আরও বলেন, ওই বাঁধ তৈরি না হলে প্রায় ৫০ বিঘা চাষের জমি ভাঙনের মধ্যে পড়বে, চাষিদের চাষের জমি ক্ষতি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি এই বাঁধ তৈরি দাবি করেছেন। উত্তর দিনাজপুর জেলার করমদিঘি থেকে প্রদীপ সিনহা রিপোর্ট, রসখাওয়া নিউজ। নামটা? আমার নাম সময় মুর্মু, লাহুতারা 1 গ্রাম পঞ্চায়েত। এখানে যদি ভাঙন ধরে যায়, পাশে আছে গ্রাম নষ্ট হবে, ফসল তো হবেই, সব দিক দিয়ে নষ্ট হবে, কোনটা ঠিক হবে না। কিন্তু হয়েছে যদি শিরু দিকে একটা ভাঙন ধরেছে, ওটা যদি ভাঙন ধরে নেয় গ্রাম নষ্ট হবে। তার পাশে এই যে যেখানে বসেছি, যেখান থেকে আলোচনা করছি, একটা সোলার বসা আছে, এই বসার সমস্ত নষ্ট হয়েছে, কোনটাই ঠিক থাকবে না। আগে বন্যায় তো প্রচুর বন্যায় ভেসে গেছিল, হ্যাঁ, পুরো নদীটা কেটে গেছিল, কেটে গেছিল। এইবার পরিস্থিতি তো এরকম অবস্থা আছে। প্রধান সাহেব, আপনার নামটা? বাদির উদ্দিন, আউতরাওয়াল। এর ব্যাপারে আমি যেটুকু বলবো যে এর পূর্বে অনেকটাই জমি কেটেছি, আর এটার জন্য আমরা প্রশাসন লেভেলে অনেক চেষ্টা করেছি এবং কি আমরা মাস পিটিশন দিয়েছি, কয়েকবার ইনকোয়ারিও হয়েছে। আমাদের এর আগের বিডিও বিজয় মুক্তান সাহেব ছিলেন, উনিও ইনকোয়ারি করেছেন। বারবারই করা সত্ত্বেও অনেক কিছু হচ্ছে না। আজকে বিঘার বিঘা জমি কেটে চলে যাচ্ছে। এমার্জেন্সি যদি সেটার ব্যবস্থা না হয় তাহলে প্রায় ৫ থেকে ৭০০ বিঘা জমি নষ্ট হয়ে যাবে। শ্যালো মোটর মানে সোলার যেটা আছে সে তো যাবেই, সরকারি প্রজেক্ট যেটা নতুন করে করা হয়েছে সেটা তো যাবে, কিন্তু তার সাথে সাথে ৫ থেকে ৭০০ জমি ওই বিঘা শেষ হয়ে যাবে। তার পাশে যে প্রচুর তো জমি আছে, হ্যাঁ, গ্রামও তো প্রচুর আছে। হ্যাঁ, গ্রামও আছে। ওই এতে আপনার যদি ওই জায়গাটা কেটে যায়, পুরোপুরিভাবে কেটে যায়, তাহলে 7টা গ্রামের ক্ষতি হবে। এই দাবিটা জনসাধারণের অনেক আগের দাবি, অনেক দিন ধরে মানে লড়াই করে যাচ্ছে ওখানকার জনসাধারণ, যেটাকে বর্ডার মানে দিয়ে বাঁধানো হয়, তাহলে যাতে যা জমিগুলো কেটে গেছে বাকিটা হয়তো বাঁচবে, এটা মানে ওইখানকার জনসাধারণ মানে আশাবাদী। কাকে কাকে বলবেন? আজকে আমি বলবো আমাদের বিডিও সাহেব আছেন, ওনার সাথে কথা বলেছি, আরও বলবো উনি যদি এটাকে মানে ভালোভাবে দেখেন। আমাদের ডিএম সাহেব আছেন, ওনার কাছেও মানে আমি আবেদন করব যদি এটা খুব তাড়াতাড়ি যদি করে দিতে পারেন, তাহলে এই এলাকা বা এলাকার মানুষ বাঁচবে এবং কি ওনারা খুশি হবেন। ওটা কিভাবে বাঁচাবেন? একদম ধারে পড়ে গেছে, নদী একদম কাছাকাছি, মানে 10 থেকে 15 মিটারের মধ্যে, কিভাবে বাঁচাবেন ওটা? ওই জায়গাটা এখন যদি বোল্ডার পিচিং করে দেওয়া হয়, বোল্ডার দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলেই সম্ভব বাঁচা। সেটা যদি ইমিডিয়েটলি করা হয় তাহলেই বাঁচবে বা বাঁচানো যাবে, আর নচেত বাঁচবে না। যা পরিস্থিতি যেভাবে কেটে যাচ্ছে তাতে বাঁচার আশঙ্কা নাই, খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে।